ফুল ভিউ এর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি একদম চান্ডিল লেক ফাটাফাটি। বোট রাইডিংটা একদম 100-এ 100, মানে এটা উঠতেই হবে এখানে আসলে। এটা হচ্ছে চান্ডিল ড্যাম, আর ড্যামের এই পাহাড়টা তো একটু কাছ থেকে যদি দেখাই তাহলে কিন্তু এরকম লাগছে। এপাশের এই যে পাহাড়, এপাশে এই যে যে বাঁধটা রয়েছে, একটা ব্যানারে লেখা আছে কিন্তু এখানে হাতির আনাগোনা আছে। হাতি মানে দাঁতাল, যেগুলো বন্য হাতি। যেরকম সুন্দরবন, যেরকম জঙ্গল, এটাও কিন্তু একটা জঙ্গলাকীর্ণ পরিবেশ। এটাই হলো জয়দা শিব মন্দির। এখানে যে চূড়াটা রয়েছে, চূড়ার দুপাশে দুটো শিবলিঙ্গ রয়েছে এবং শিবলিঙ্গের উপরে রয়েছে সাপে ফোনা তুলে রয়েছে। তো বন্ধুরা, আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। এই ভিডিওতে আজকে আমরা এমনই একটা জায়গায় এসেছি যেটা হচ্ছে, যে স্টেশনের নাম হচ্ছে চান্ডিল। এটা ঝাড়খণ্ডে। এই ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা আজকে তোমাদের ঘুরে দেখাবো। এই স্টেশনের নাম হচ্ছে চান্ডিল স্টেশন। আর আমরা এই ট্রেনটা ধরে আমরা এখানে নামলাম, ধানবাদ অদিত্যপুর এক্সপ্রেস। এই ট্রেনটা ধরে আমরা কিন্তু এই চান্ডিল স্টেশনে নামলাম। তো এই স্টেশনের কাছাকাছি কি কি ঘোরার মতো জায়গা আছে, এটা জামশেদপুর এরিয়ার ভিতরে পড়ে। তো এই এরিয়ার ভিতরে কি কি দেখার মতো আছে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এইদিকে এই স্টেশন থেকে কিন্তু এই যে দূরে এই যে পাহাড় দেখা যাচ্ছে, আর এটাই হচ্ছে চান্ডিল স্টেশন। তো এখান থেকে কি কি ঘুরে ঘুরে দেখার মতো কি কি জিনিস রয়েছে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছিলাম। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি চান্ডিল ড্যামে। তো চান্ডিল ড্যামটা স্টেশন থেকে 6-7 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো তোমরা যদি একদম ওখান থেকে রিজার্ভ করে নাও পুরো জায়গাটা ঘোরার জন্য, তাও করতে পারো। আর যদি আমরা যেরকম আমাদের হাতে টাইম রয়েছে, সেই জন্য আমরা ভাগ ভাগ করে যাব। তো আমরা প্রথমে যাচ্ছি চান্ডিল ড্যামে। তো চান্ডিল ড্যামে গিয়ে ওখানকার ভিউটা তোমাদেরকে দেখাবো। আর এইটাই হচ্ছে রাস্তার দুপাশে পাহাড়। এই রাস্তার দুপাশে, এপাশেও পাহাড় আছে, ওপাশেও পাহাড় আছে, আর তার মধ্যে দিয়ে কিন্তু এই যাওয়ার একটা অনবদ্য অভিজ্ঞতা। দারুণ দারুণ একটা ভিউ এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে। আর চান্ডিল ড্যামটার ভিউ তো আরও সুন্দর হবে। আর যদি বলি যে পুরো একটা ব্লগে শুধু চান্ডিল ড্যামটাই দেখানো সম্ভব, সেটা হতে পারে, কারণ ড্যামটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আর এখান থেকে যে ওয়েদার, সেটা কিন্তু এখান থেকে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা অসাধারণ অসাধারণ। এদিকে রয়েছে পাহাড়, আর দেখতেই পাচ্ছ মানে এতটা সুন্দর লাগছে এই রাস্তার দুপাশে পাহাড়গুলো দেখতে। আমরা এখন ঝাড়খণ্ড স্টেটের মধ্যে আছি। তো ঝাড়খণ্ড স্টেটের অনেক জায়গা রয়েছে ঘোরার, কিন্তু তোমরা যদি এই চান্ডিল আসো তাহলে অবশ্যই এই চান্ডিল ড্যামটা কিন্তু মিস করা যাবে না, কারণ এটাই কিন্তু প্রধান আকর্ষণ এই চান্ডিল ঘোরার। আর এটা জামশেদপুরের মধ্যে পড়ছে। তো চলে এলাম চান্ডিল ড্যামে। তো এটা হচ্ছে লয়ার পাটটা, আর এখানে পাহাড়ের কোলে এই ড্যামটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা যাচ্ছি এখন আপার পাটে, পাহাড়টাকে ঘুরে তারপর কিন্তু আমরা উপরে যে আপার ড্যামটা আছে ওটা কিন্তু দেখব। আর এখানকার ভিউটা সত্যি সুন্দর, কারণ এখানে যে গাছপালা রয়েছে আর পাহাড়ের উপরে যে গাছপালা রয়েছে, এই গাছপালা কিন্তু অন্য গাছপালা থেকে আলাদা রকমেরই লাগছে। চান্ডিল ড্যাম থেকে কিন্তু এই যে জলটা, এই জলটা কিন্তু এই যে বয়ে যাচ্ছে, এটা ড্যামেরই জল। আর চান্ডিল ড্যামে গিয়ে মেইন যে পয়েন্টটা আছে সেটা তোমাদের দেখাবো। এখন আমরা কিন্তু উপরের দিকে উঠছি। তো এখন আমরা এই রাস্তা দিয়েই কিন্তু পাহাড়ের উপরে উঠছি চান্ডিল ড্যামের। তো বন্ধুরা, অবশেষে চলে এলাম চান্ডিল ড্যামে। আর চান্ডিল ড্যামের এইখানকার ভিউ কিন্তু সত্যি অসাধারণ। এখানে পাহাড় রয়েছে আর পাহাড়ের নিচে এই ড্যাম। এই ড্যামটা কিন্তু অন্য ড্যামের থেকে আলাদা। এখানে পাহাড় রয়েছে, এখানে পাহাড়ের নিচে স্বচ্ছ এখানে জল। এখানে অনেকে স্নানও করছে, কারণ এই জলটা স্নান করার উপযুক্ত। অন্য অন্য ড্যাম যেখানে দেখি আমি, সেখানে কোথাও দেখিনি যে স্নান করছে। এখানে আমি দেখছি যে এখানে কিন্তু স্নান করছে, মানে এই জলটা স্নান করার জন্য উপযুক্ত। আর এইখানকার যে সৌন্দর্য, সেটা সত্যি মুগ্ধ করার মতো। দারুণ দারুণ, মানে এত বড় লেক,
এত বড় ড্যাম অন্য কোথাও কিন্তু নেই। এই পাহাড়ের কোলে এত বড় ড্যাম আমি তো ঘুরলাম এত জায়গায়, কিন্তু কোথাও কিন্তু এত বড় ড্যাম আমি দেখিনি। আর এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে চ্যান্ডিল ড্যাম। আর ড্যামের এই পাহাড়টা তো একটু কাছ থেকে যদি দেখাই তাহলে কিন্তু এরকম লাগছে, এপাশের এই যে পাহাড়, এপাশে এই যে যে বাঁধটা রয়েছে চ্যান্ডিল ড্যামের, এইখান থেকে জল ছাড়া হয় এবং যখন ছাড়া হয় তখন ড্যামের জল কমে আবার জলটাকে পাস করা হয়। তো এটাই হচ্ছে চ্যান্ডিল ড্যামের এই ব্যারেজ, যেখানে ব্যারেজের মতো সেরকম করা আছে। আর এই চ্যান্ডিল ড্যামটার এখানে বোটিংও হয়, এখানে স্পিড বোট দেখা যাচ্ছে, এখান দিয়ে বোটিং হয়। আর এখান থেকে জলাশয়টা মনে হচ্ছে যেন এটা একটা সমুদ্র, সেরকমই একটা সি ভিউয়ের মতোই লাগছে, এত বড় ড্যাম। দারুণ দারুণ একদম, মানে এখানে আসলে না বিকালের দিকে তো আরও সুন্দর লাগবে। আর এখানে সানসেট যদি দেখা যায়, এখানে দারুণ দারুণ সানসেট, কারণ এরকম সমুদ্রের তীরে যেরকম সানসেট হয়, এটা ওই ড্যামের তীরেও সেই সেম সানসেট, সেম ভিউটা কিন্তু পাওয়া যাবে, সেটা আমার মনে হচ্ছে। যদিও বা দেখছি যে দেখানো যায় কি না, কারণ আমরা হয়তো সানসেটের সময় থাকবো না। আর এখানকার যে আরও যে জিনিসগুলো দেখার আছে সেগুলো কিন্তু আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখানে কিন্তু স্পিড বোট রাইডেরও ব্যবস্থা আছে। স্পিড বোট রাইড, এটা কিন্তু অনেক স্পিডে চলে, গাড়ির যে গতি আছে সেই। আর এই স্পিড বোট চলার পরে এখানে যে ঢেউটা হবে সেটাই কিন্তু দেখার মতো, মানে বিনা স্রোতে বিনা ইসে কিন্তু এখানে ঢেউটা কিভাবে আছড়ে পড়ে সেটাই কিন্তু দেখাবো এখন। তো এখানে ঢেউটা কিন্তু সেরকমভাবে আসলো না, যেহেতু অনেক বড় লেক, ঢেউটা ওই দিকটাই মিলিয়ে গেছে। তো এখনও হালকা হালকা যে এটা হচ্ছে তরঙ্গ, সেই তরঙ্গটা হালকা হালকা মনে হচ্ছে, যেহেতু এত বড় লেক। এটা যদি লেকটা একটু ছোট হতো বা সরু হতো তাহলে কিন্তু এই ঢেউটা বেশি পরিমাণে আসতো, যেহেতু অনেক বড় লেক তার জন্য কিন্তু ঢেউটা চারপাশে ছড়িয়ে গেল। রয়েছে একটা বট গাছ, সেই বট গাছের নিচে কিন্তু অনেকে বসে রয়েছে, তো দারুণ একটা ভিউ। আর এখানে বোট রাইডের যেটা মেইন অ্যাট্রাকশন, এখানে যে বোট রাইডটা রয়েছে এটা কিন্তু অনেক একটা পুরো এই লেকের যে ভিউটা, পুরো লেকের ভিউটা কিন্তু ঘুরিয়ে দেখায় এই স্পিড বোট রাইডের মাধ্যমে। এপাশ থেকে ওপাশে চলে যাবে, আবার ওপাশ থেকে ঘুরে আবার এপাশে নিয়ে আসবে। বন্ধুরা, এইদিকে রয়েছে প্রচুর শাল গাছ, আর এই শাল গাছের বনের মধ্যে দিয়ে কিন্তু হাঁটার একটা অন্য রকমেরই অভিজ্ঞতা আছে, কারণ এর মধ্যে দিয়ে এত সুন্দর এই পাহাড়ি রাস্তা দিয়ে শালবনের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই দিকে হচ্ছে বোট রাইড, আর বোট রাইড হচ্ছে পার পারসন 150। তো এখানে আসলে বোট রাইডটা মাস্ট, কারণ এখানে কিন্তু বোট রাইডের জন্যই ফেমাস। তো এখন আমরা এই যে শালবনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে উপরের দিকে উঠছি, আর এইদিকে হচ্ছে লেক। আর এখানে কিন্তু অনেক খাবার টাবারের দোকানও রয়েছে, এখান থেকে খাবার টাবার খাওয়া যেতে পারে। আর পাশে রয়েছে রেস্টুরেন্ট, ওখান থেকেও আমরা খাবার দাবার খাবো, লাঞ্চ টাঞ্চ করবো। আর এ পাশে রয়েছে ড্যামেও কিন্তু আমরা একটু বাদে যাব। তো বন্ধুরা, এখানে এই যে শালবনটা আছে, এখানে কিন্তু একটা মানে একটা রোমাঞ্চকর পরিবেশ রয়েছে। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু হাতিও ঘোরাঘুরি করে, এখানে কিন্তু বোট রয়েছে। আর এখানে সিসিটিভির আওতার মধ্যে রয়েছে এটা। আর এখানে একটা ব্যানারে লেখা আছে কিন্তু এখানে হাতির আনাগোনা আছে। হাতি মানে দাঁতাল, যেগুলো বন্য হাতি, তাদের কিন্তু আনাগোনা এখানে থাকতে পারে। তো সেই জন্য কিন্তু এটা একটু সাবধানতা অবলম্বন করতে পারে, কারণ বন্য হাতি কিন্তু পোষ মানা নয়, সেহেতু অ্যাটাক করতে পারে। তো এখানে রয়েছে শালবন, আর শালবনের পাশেই এখানে বোট রাইডটা এই জায়গার ফেমাস, কারণ এই জায়গায় যারা আসে তারা বোট রাইডটা মাস্ট করে। আর এখানে রয়েছে পাহাড়, আর পাহাড়ের কোল ঘেঁষে এই রাস্তা। আর এখানে দুপুরের দিকে আসলেও কোনো অসুবিধা হয় না, কারণ এখানে এই যে এতটা ছায়াঘেরা পরিবেশ আর এই লেকের হাওয়া, তার জন্য কিন্তু কোনো রকমের গরম অনুভূত হচ্ছে না। খুব সুন্দর একটা পরিবেশ, একদম মানে সূর্যের আলো অনেকটাই মানে তীব্র এখানে হলেও এই শালবনে কিন্তু ঠান্ডা রয়েছে। আর এই যে উঁচু পাহাড়, এর উপরে হাতিও থাকতে পারে। আর এই লেকের মাঝখানে রয়েছে অসংখ্য পাখি, বা যাকে বলে পানকৌড়ি বা হাঁস জাতীয় পাখি যেগুলো আছে, এই লেকের ঝিলে রয়েছে। এবং একটা দুটো না, দলবদ্ধভাবে অসংখ্য।
তো এখানে আসলেই পুরো সারা দিনটা কেটে যাবে, এত বড় লেক এবং এতটা ভালো লাগবে যে কখন সময় পার হয়ে গেল কিন্তু বোঝার উপায় নেই। কারণ এই লেকটা 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার নয়, 4-5 ঘন্টাও লেগে যেতে পারে এই পুরো লেকটার পরিবেশ দেখতে দেখতে। তো বন্ধুরা, এখানকার বোট রাইডিং যেটা বললাম ফেমাস, আর এই শালবনটাও কিন্তু এই জায়গাটার অনেক একটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে রয়েছে। এখানে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ওই দিকে একটা রাস্তা গেছে, এই দিকে একটা রাস্তা গেছে, আর এই যে আরেকটা রাস্তা, 3টে রাস্তা কিন্তু 3 জায়গার ভিউ দেবে। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই শালবনের মধ্যে দিয়ে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করা যায়। তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু দাঁতাল ঘোরাঘুরি করে। দাঁতাল মানে বুঝতে পেরেছো তো, এখানে হাতি রয়েছে, আর সেই হাতি কিন্তু বন্য হাতি, পোষ মানা হাতি না। পোষ মানা হাতি কিছুই বলে না, কিন্তু বন্য হাতি যদি সামনে আসে তাহলে অ্যাটাক করে, সাবধান। সেই জন্য অ্যাডভেঞ্চার নিতে গেলে রিস্ক নিতে হবে, আর সেই রিস্কটাই কিন্তু নিচ্ছি আমরা। চলো তাহলে আরো ঘুরে দেখা যাক। ড্যামের এই সাইডের ভিউটা তোমাদের একটু দেখাই, কিরকম জায়গায় আমি আছি। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এই যে মাছ কিন্তু এখানে চাষ করা হয়। এইখানে যে ঘেরগুলো রয়েছে, এখানে কিন্তু আবদ্ধ অবস্থায় মাছের পোনার চাষ করা হয়। মাছের পোনাগুলো এখান থেকে ডিম ফোটানো হয়, এই যে ঘের আছে সেইগুলোর থেকে। আর এই দিকে যে এই যে বনগুলো রয়েছে, এইগুলো কিন্তু অসাধারণ সুন্দর। এখানে মনে হচ্ছে একটা জঙ্গলাকীর্ণ পরিবেশের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করেছি। এইখানে যে হাতি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই যে এখানে হাতি নেই। মানে এতটা গভীর জঙ্গল, মানে সাধারণ শুধু পাহাড় নয়, এখানে কিন্তু জঙ্গলাকীর্ণ পরিবেশ। মানে যেরকম সুন্দরবন, যেরকম জঙ্গল, এটাও কিন্তু একটা জঙ্গলাকীর্ণ পরিবেশ। এখন জঙ্গলের মধ্যে আমি নেই, জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আছি, কিন্তু বাইরের থেকেও কিন্তু এই জঙ্গলের ভিউটা এরকমই লাগছে। কতটা গভীর জঙ্গল সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। তো আর আমার পিছনে রয়েছে এই যেখানে কিনা মাছের আতুর ঘর বলা হয়, এখানে মাছের ডিম ফোটানো হয়। আর এই দিকে কিন্তু জঙ্গলাকীর্ণ পরিবেশ, দারুণ দারুণ ভিউ, অসাধারণ ভিউ এখানে কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু বুকের পাটা থাকতে হবে এখানে আসতে গেলে, কারণ এখানে কিন্তু হাতি রয়েছে, বন্য হাতি, অ্যাটাক করতে পারে যখন তখন। তো বন্ধুরা, এই যে জঙ্গল সাফারি, এটা কিন্তু সত্যি অ্যাডভেঞ্চারাস। তো তোমরা অবশ্যই এখানে এসে জঙ্গল সাফারিটা ভুলবে না। শালবনের যে জঙ্গল, সত্যি জঙ্গল, আর এই জঙ্গলে সাফারি করে কিন্তু দারুণ অ্যাডভেঞ্চারাস ফিল পাবে তোমরা। তো বন্ধুরা, আমরা টিকিট বুক করে নিলাম, বোট রাইডিংয়ের টিকিট। আর টিকিট পাওয়া যাচ্ছে এখানে পার পারসন 150 করে টিকিট প্রাইস রয়েছে। তো এটা হচ্ছে আমাদের টিকিট। এখন আমরা যাচ্ছি বোট রাইডিংয়ে। চলো তাহলে তোমাদেরকে দেখাবো কিভাবে বোট রাইডিং হয়। এখানে কিন্তু স্পিড বোট রয়েছে, আর এই লেকের মেইন অ্যাট্রাকশন কিন্তু এই বোট রাইডিং। তো এখান থেকে বোট রাইডিংয়ের জন্য এখানে রয়েছে সেফটি জ্যাকেট রয়েছে। এখানে সেফটি জ্যাকেটটা আগে পরতে হবে, সেফটি জ্যাকেট পরার তারপরেই বোট রাইডিংয়ের জন্য যেতে হবে, কারণ সেফটি ফার্স্ট বোট রাইডিংয়ের জন্য। তো সাঁতার জানলে কি না জানলে কি, সেফটি জ্যাকেট কিন্তু সবাইকেই পরতে হবে। তো এখানে রয়েছে বোট, এই বোট এখান থেকে রাইডিং আমরা শুরু করব। আর এখানকার ভিউ কিন্তু সত্যি সত্যি অসাধারণ। তোমাদেরকে বলেছি এই লেকটার ভিউ কিন্তু দারুণ দারুণ। যত লেক দেখেছি সব লেকের থেকে কিন্তু এই লেকটা কিন্তু ফাটাফাটি। মানে আমার এই যে ঝাড়খণ্ডে ঘুরতে আসার মানে সব থেকে বেটার প্লেস লেগেছে এটা, এই ড্যামটা। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, সত্যি অসাধারণ। এই পাশে যেরকম জঙ্গল রয়েছে, আবার এই পাশে সেরকম ড্যাম রয়েছে, দারুণ দারুণ। চান্দিল ড্যামের শুরু হচ্ছে আমাদের বোট রাইডিং। এটা হচ্ছে বোট, ডাকছে আমাদের, যাওয়া যাক। এখানে সেফটি জ্যাকেট এটা পরতে হবে। এখানে রাজহাঁসও দেখতে পাচ্ছি, রাজহাঁস রয়েছে ওখানে। চলো তাহলে জার্নিটা শুরু করা যাক। এখানে এটা কিন্তু তুলছে, সাবধানতার সঙ্গে কিন্তু আসতে হবে। আর এখানে বোট রয়েছে, বোটে চড়তে হবে। এই বোটটাই কিন্তু আমরা চড়বো, এটাই হচ্ছে বোট, এই বোটটায় চড়বো। আর ও পাশে যাব, ওদিকে পাহাড় টাহাড় দেখা যাচ্ছে, ওদিকে যাব, ওদিকটার থেকে ঘুরে তারপর আবার এখানে নামতে হবে। তো আমাদের বোট রেডি হচ্ছে, এখান থেকে বোটটা স্টার্ট করা হবে। স্পিড বোট, আর জ্যাকেট পরতে হবে।
তো বন্ধুরা এখান থেকে সেফটি জ্যাকেটটা পরছি, মানে সেফটি জ্যাকেট যেটা আছে এটা হচ্ছে সেফটি জ্যাকেট, এটা পরছি। আর একটা পরা থাকলে কিন্তু যদি পড়ে যাই আমি কিন্তু ডুববো না, ভেসে থাকবো। তো আমাকে কিন্তু অন্য যারা আছে তারা করতে পারবে, তুলে নিতে পারবে। কিন্তু যদি সেফটি জ্যাকেটটা না থাকে তাহলে কিন্তু আর উঠতে পারবো না। তো এইটা কিন্তু মাস্ট, এটা পড়তেই হবে। এখানে যেই আসবে সেই সেফটি জ্যাকেট পরে তারপরে কিন্তু এই বোট রাইডিংয়ে তাকে যেতে হবে। বোট চলা শুরু করলো, আর সেই অভিজ্ঞতা আর সেই বোট রাইডিংয়ের মজা সত্যি দারুণ দারুণ, এত সুন্দর অভিজ্ঞতা। আর খুব ঠান্ডা হাওয়া, কিন্তু খুব দারুণ ঠান্ডা হাওয়া। এই যে এখান থেকে এটা উঠছে, আর সত্যি এক অনাবিল আনন্দ, অনাবিল অভিজ্ঞতা এই বোট রাইডিংয়ে রয়েছে। দারুণ দারুণ, একদম সত্যি একটা সুন্দর একটা মুহূর্ত। এই যে সামনে পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়টা এখান থেকে অনেক কাছ থেকে দেখা যাচ্ছে, অনেক কাছ থেকে আমরা পাহাড়টাকে দেখতে পাচ্ছি। দারুণ 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 একটা মুহূর্ত। আর এই যে আমাদের বোট, এই বোটে আমরা রাইড করছি, চালাচ্ছে। আর এই পিছনে কিন্তু ঢেউ হচ্ছে, আর পিছনে দেখা যাচ্ছে পাহাড়, এপাশে রয়েছে এই যে ড্যাম, এপাশে যে ড্যাম, এপাশে পাহাড়, এপাশে পাহাড়, আবার এপাশেও পাহাড়, মানে চারপাশে পাহাড়, মাঝখানে ড্যাম। আর সেই ড্যামে এটা কিন্তু হালকা দুলছে, আর এই দুললে কিন্তু হালকা এক দোলনার মতো লাগে, দোলনার মতো ফিল হয়। সেটা কিন্তু অন্যরকম একটা অভিজ্ঞতা। মানে এইভাবে একটা বোট রাইড সত্যি এখানে থাকাটার ফলে আমরা কিন্তু আরো ভালো করে এই ড্যামটাকে আমরা দেখতে পাচ্ছি। দারুণ দারুণ। আর এখানে পাহাড়টা তো আরো অনেক কাছ থেকে দেখা যাচ্ছে, এই পাহাড়ের চারপাশে রয়েছে জল, আর এই মাঝখানে রয়েছে পাহাড়টা। এই পাহাড়েও মানে অন্য কোনো জন্তু থাকলেও দেখা যাবে, এখানে হয়তো হনুমান টনুমান বা বাঁদর টাদর থাকতেও পারে। আর এইদিকেও এইদিকে আরেকটা পাহাড় রয়েছে, এইদিকে আরেকটা পাহাড় রয়েছে। আর এইদিকে এই যে ড্যামটা, ড্যামের ওই পাশে যে গাছপালা রয়েছে সেটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। দারুণ একটা অভিজ্ঞতা এই বোট রাইডিংয়ে, যেটা কিন্তু আমরা পাচ্ছি। এইদিকে লেকটার এইদিকে কিন্তু আরো অনেকটা এগিয়ে গেছে, এটা কিন্তু অনেকটাই মানে হেলে দুলে যায়, আর যেটা কিন্তু একটু ভয়ও লাগতে পারে। এইটা আমার তো ভয় লাগছে, আর যে চড়বে সে কিন্তু এই এনজয়মেন্টটা পাবে। দারুণ দারুণ। অনেক দূরে চলে এসেছি, অনেক দূরে, ওই তো ওখান থেকে আমরা চলে গেলাম। আর এই দিকের এই যে পাহাড়, চারপাশে পাহাড়, একটা সেই মোমেন্ট যেখানে কিন্তু চারপাশে পাহাড় আর মাঝখানে জলের মধ্যে আমরা আছি এই স্পিড বোট রাইডিং এ। আর এত স্পিডে ছুটছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। জলটা কিভাবে ছড়াচ্ছে এটা একটু দেখায়, এখানে জলটা কিভাবে ছড়াচ্ছে। ওই পিছনেও কিন্তু রাইড আসছে, আর জলের কি ঢেউ, সেই ঢেউ। ওইদিকে আরেকটা বোটও ওইদিকে আসছে, আর এইদিকে পাহাড়, এদিকে পাহাড়। দারুণ দারুণ। এদিকে কিন্তু ফ্ল্যাগ উঠছে, আর আমাদের রাইডটা কিন্তু চলছে। এখন আমরা ঘুরছি। এখন আমরা এইদিকে রয়েছে পানকৌড়ি, এখানে অনেক বড় বড় পাখি, এখানে পানকৌড়ি, ওরা কিন্তু ছুটছে আমাদের মতো স্পিডে। আর এই যে আরেকটা বোট, সামনে ওই আরেকটা বোট যাচ্ছে, এই হেলে দুলে, দারুণ লাগছে, দারুণ। আর সামনের এই যে পাহাড়, এই পাহাড়টাও কিন্তু আরো কাছ থেকে দেখা যাবে। আর আমরা যেখান থেকে উঠেছিলাম সেটা হচ্ছে এই দিকটাতে, আর এই দিকে রয়েছে এই যে বড় পাহাড়। এই বড় পাহাড়ের আমরা যখন হেঁটেছিলাম, হেঁটে হেঁটে আমরা ওই পাশটা চলে গেছিলাম। এটা কিন্তু আরেকটা পাহাড়, ও পাশের যে পাহাড়টা দেখালাম এটা কিন্তু আরেকটা পাহাড়। আর এরকম পাহাড়, চারপাশে পাহাড়, আর মাঝখানে এই যে লেকটা, এই যে ড্যামটা, সত্যি দারুণ। এটা হচ্ছে ফুল ভিউটা দেখাচ্ছি, ফুল ভিউ এর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি একদম চান্ডিল লেক। ফাটাফাটি বোট রাইডিংটা একদম 100-এ 100, মানে এটা উঠতেই হবে এখানে আসলে। আর এই যে পুরো ভিউটা যদি তোমাদের দেখাই, এই আমার কিন্তু কাত হয়ে আবার যাচ্ছে। দারুণ দারুণ, সত্যি এটা মানে
এরকম হয় এটা আমার জানা ছিল না। অনেক রকমের বোট রাইডিংয়ে উঠেছি, এরকম যে হয় এটা জানা ছিল না। ও বোটটা এই আমরা যাচ্ছি যেখানে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল সেই দিকটায়। এখান থেকে এই ড্যামটার যে ইয়েটা রয়েছে, ব্যারেজটা রয়েছে যেখানে জল আটকানো আছে, ওটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এখান থেকে এই যে বড় পাহাড়ের ভিউটা দারুণ দারুণ দারুণ, মানে পুরো লেকটা ঘোরার জন্য বোট রাইডিংটা একটা পুরো কমপ্লিট ভিউ দিয়ে দেবে। যে এই বোট রাইডিং এর মাধ্যমে পুরো একটা কমপ্লিট ভিউ পাওয়া যাবে। এই আমার 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 সেই অ্যাডভেঞ্চারাস ব্যাপার ঘটছে। আর আমরা একদম হেলে দুলে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা চলে এসেছি কিনারায়। হেলে দুলে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু কিনারায় চলে এসেছি প্রায়। তবে হ্যাঁ, এই বোট রাইডিংটা সত্যি মেমোরেবল, সত্যি দারুণ মেমোরেবল একটা মুহূর্ত। মানে আমি এত জায়গায় বোট রাইডিং করেছি, এইখানকার বোট রাইডিংটা মারাত্মক মারাত্মক। আমার ও অবশেষে অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম, একটা অনবদ্য অভিজ্ঞতা অর্জন করলাম। এখানকার সত্যি বোট রাইডিংটা একদম বেস্ট, তোমরা অবশ্যই এই বোট রাইডিংটা চড়বে। তো এই দিকে যে গেটটা রয়েছে, এই গেটটা কিন্তু এখানে স্টপ বলে লেখা আছে, ওইদিকে কিন্তু যাওয়া যাবে না। আর এখান দিয়ে যে গেট, যেখান দিয়ে জল পাস হয়, সেই গেটটা কিন্তু এখান দিয়ে বোঝা যাচ্ছে। এইদিকে এই যে সাইডটা রয়েছে, এটাই রয়েছে সেই এই ড্যামের যে গেট, সেইটা কিন্তু এই এখান থেকে এই যে দেখা যাচ্ছে এই ড্যামের গেটটা। তো এই ড্যামের গেটে যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু বন্ধ রয়েছে, তো তার জন্য ওই সাইডে যাওয়া যাবে না। আর ড্যামের এখানে কিন্তু এই যে পাথর টাথর দিয়ে রাখা রয়েছে যাতে করে কেউ নিচে না নামতে পারে, কাঁচ টাচ দিয়ে, মানে এটা যাতে না ক্রস করতে পারে তার জন্য এটা করে রাখা হয়েছে। আর এখানে অনেকেই দেখছি বাইক রাইড করে এখানে আছে, তাদের বাইক রেখেছে এখানে, পার্কিং রয়েছে এখানে, কিন্তু তারা তাদের বাইক রেখেছে। আর এটাই কিন্তু এন্ট্রান্স, এই যে ড্যামের এন্ট্রান্সটা হচ্ছে এটা। গাড়ি, বড় যানবাহন এই ব্যারিকেডের ওপাশে কিন্তু যেতে পারবে না। এখানে যে ড্যামটা রয়েছে, এই ড্যামের ভিতরে দেখতে পাচ্ছি অনেক পাখি রয়েছে, এইগুলো পানকৌড়ি। দাদা এখানে কি এগুলো পানকৌড়ি নাকি? এই যে পাখিগুলো রয়েছে এটা ড্যামের ভিতরে, এগুলো কনসা বার্ড হে? তো এখানে অনেক রকমের এরকম আমি দেখতে পাচ্ছি, এই ড্যামের ভিতরে অনেক পাখি টাখি রয়েছে। তো এরা কিন্তু সাঁতার কাটছে, এটা পানকৌড়ি টানকৌড়ি হবে। আর এই দিকটা দিয়ে কিন্তু অনেকটা সামনের দিকেও এগিয়ে যাওয়া যাবে, তাহলে ড্যামের ভিউটা কিন্তু আরও ভালোভাবে পাওয়া যাবে। এই যে এখান থেকে পুরো ফুল ভিউটা কিন্তু আমি দেখাচ্ছি এই ড্যামের। আর এখানে কিন্তু অসংখ্য পাখি এখানে রয়েছে, এই ড্যামের ভিতরে অনেক অনেক পাখি রয়েছে, অনেক। চান্দিল যে ড্যামটা আছে সেটা কিন্তু লয়ার পার্ট এটা। আর লয়ার পার্ট দিয়ে এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়বে এই লয়ার পার্ট, ড্যামের লয়ার পার্টটা। আর আপার ড্যামে আমরা গেছিলাম, সেখান থেকে কিন্তু লয়ার পার্টে চলে এলাম। তো এখান থেকে হচ্ছে লয়ার পার্টটা দেখা যাচ্ছে ড্যামের, দারুণ দারুণ এখান থেকে একটা ভিউ। এখান থেকে জল পাস হচ্ছে, এই ড্যামের জল এখানে কিন্তু এই আটকানো রয়েছে, আর হালকা হালকা জল এখান দিয়ে ছাড়া হয় ড্যামের জল। এটা হচ্ছে লয়ার ড্যাম, ড্যামের লয়ার পার্টটা দারুণ দারুণ একটা ভিউ এখানে। আর এইখান থেকে ওই পাশটায় যে আমরা ছিলাম, ওই পাশে ড্যামের ওই পাশটায় ছিলাম, এখন কিন্তু ড্যামের এই পাশটায় চলে এসেছি। আর এখান থেকে এই যে পাহাড় বোঝা যাচ্ছে। আর এখান থেকে এই যে ড্যামের পাশে এই যে পাহাড়, আর ওই পাহাড়ের ওই পাশটায় কিন্তু আমরা দেখেছিলাম। এখন এই ব্রিজের এই পাশটায় দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে কিন্তু এখানে তারা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, এখানে ভিউ নেয়। আর এই পাশে পাহাড়, ও পাশে পাহাড়, আর আমাদের অটো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে শ্যাওলা, বড় বড় শ্যাওলা, এগুলো জলের মধ্যে থাকে। এইগুলো অনেকটা সেই জলপরীর মতো, জলপরীর চুলের মতো দেখতে। এগুলো কিন্তু একটা অন্য রকমের ভিউ এখানে আসলে কিন্তু পাওয়া যাবে। তো বন্ধুরা, চলে এলাম জয়দা শিব মন্দিরে। আর জয়দা শিব মন্দির
এখানে এমন একটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যেখানে কিন্তু এখানে যেহেতু হাতির উৎপাত আছে, অনেক জায়গায় হাতি এখানে আসে, কিন্তু এই যে মন্দিরের আশপাশে সেখানে কিন্তু কোনো হাতি আসে না, কারণ এখানে একটা ঐশ্বরিক পাওয়ার আছে, এখানে মহাদেব শিব একটা পাওয়ার রয়েছে, তার জন্য কিন্তু এখানে কোনো হাতির উৎপাত নেই। এই যে যে গ্রাউন্ডটা আছে, এই গ্রাউন্ডের আরেকটু সামনে গেলেই এখানে রয়েছে জয়দা মন্দির। এখানে মন্দিরটা অনেক জাগ্রত। আর এখানে মন্দিরে এখন আমরা যাচ্ছি, মন্দিরের আগে এই যে দোকানপাট রয়েছে, অনেক দোকানপাট এখানে দেখতে পাচ্ছি মন্দিরের আগে। আর একটু সামনে যাব, গেলে কিন্তু আমরা দেখতে পাবো সেই মন্দিরটা, জয়দা মন্দির। তো চলে এলাম জয়দা শিব মন্দিরে, আর শিব মন্দিরের একদম সামনে এখন দাঁড়িয়ে আছি, জয়দা শিব মন্দির। এটাই হলো জয়দা শিব মন্দির। এখানে যে চূড়াটা রয়েছে, চূড়ার দুপাশে দুটো শিবলিঙ্গ রয়েছে এবং শিবলিঙ্গের উপরে রয়েছে সাপ, সাপে ফনা তুলে রয়েছে। এটাই হলো জয়দা শিব মন্দির। দারুণ একটা ভিউ এখান থেকে পাচ্ছি। আর ভিতরে ঢুকে কিন্তু আরও অনেক কিছু, আরও অনেক মন্দিরের পুরো ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে জয়দা শিব মন্দির। এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে, এখানে শিবলিঙ্গ রয়েছে, আর এটা হচ্ছে ফুল ভিউ জয়দা শিব মন্দিরের। তার একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে কিন্তু মন্দিরের যে ভিউটা সেটা কিন্তু তোমাদের দেখাবো। এখান থেকে ভিতরে যে মন্দিরের কক্ষগুলো রয়েছে সেটা দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলে আরও ভালোভাবে কিন্তু এই মন্দিরের কক্ষ দেখা যাবে। আর এখানে জুতো খুলে তারপর কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। জয়দা শিব মন্দির। এখানে এখানে এই যে যে মন্দিরের একটা ইয়ে আছে, এখানে ঘাটের একটা গেট রয়েছে, এই ঘাটের গেটটা দিয়ে কিন্তু এখানে নিচে নেমে, এখানে ঘাট রয়েছে, অনেকটাই নিচু এই ঘাটটা। জয়দা শিব মন্দিরের, এটা হলো জয়দা শিব মন্দিরের ঘাট। আর এপাশে হচ্ছে মন্দিরের মেইন যে ফ্রন্ট, সামনের ভাগ, এটা হলো জয়দা শিব মন্দিরের সামনের অংশ। আর এপাশেও মন্দিরের বিভিন্ন কক্ষ রয়েছে, এখানে মন্দিরের বিভিন্ন কক্ষ টক্ষ রয়েছে। এপাশেও আর একটা মন্দিরও রয়েছে, এটাও একটা মন্দিরের ঘর। সাধক, ওনার নামটা ঠিক এখানে উল্লেখ নেই, আমি ঠিক বলতে পারছি না এটা কার মূর্তি। আর এখানে অনেক পায়রা দেখতে পাচ্ছি। আর এটা পাহাড়ের ঠিক কোলে, এই মন্দিরটা একদম পাহাড়ের ঠিক কোলে। এখানে অনেকে এখানে যজ্ঞ টজ্ঞ হয় তো। আর এটা ঠিক পাহাড়ের কোলেই রয়েছে, অনেকে ফুলের ডালা ডালা নিয়ে পুজো টুজো করছে এখানে। এটাই হলো জয়দা শিব মন্দির। এখানে গণেশ, কার্তিক আর সরস্বতী, গণেশ, কার্তিক এবং সরস্বতী ফলক এখানে দেখতে পাই, মূর্তি রয়েছে এখানে। আর উপরে মহাদেব শিব রয়েছে, আর দুপাশে হাতি। এখানে শিব মন্দিরের যে সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িগুলো পার করলেই কিন্তু এই মন্দিরের ঘাট রয়েছে। আস্তে আস্তে এই ঘাটে আমি নামবো এবং নেমে এখানের ভিউটা তোমাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে মন্দিরের ঘাট। তো অনেকগুলো সিঁড়ি পেরিয়েই তারপরে কিন্তু এই ঘাটে যেতে হয়। আর এই ঘাটে, মানে এই জায়গায় কখনো কোনো হাতি আসতে পারে না, কারণ এখানে সেরকম অন্য সব জায়গায় হাতি যেতে পারে কিন্তু এখানে কিন্তু আসে না। আর এই জায়গার ভিউটাও কিন্তু অসাধারণ, সাধারণ ভিউ, একদম পাহাড়ি, মানে এখানে পিছনে পাহাড় রয়েছে, এপাশে পাহাড় রয়েছে, একদম ঠিক পাহাড়ের কোলেই রয়েছে এই মন্দিরটা। মানে চারপাশে পাহাড়, পাহাড় দ্বারা বেষ্টিত এই মন্দির। জয়দা শিব মন্দির খুবই জাগ্রত মন্দির এটা। আর এপাশে এই যে এখানে কিন্তু পুজোর ফুল সামগ্রী এখানে কিন্তু অর্পণ করা হয়। আর এটাই হচ্ছে পাহাড়ের কোলে একদম সেই ভিউ, এখানে হিল ভিউ এটা কিন্তু দেখতে পাচ্ছি।
আর আর একটু নিচে যদি নামি, একদম যেখানে কিনা ফুল বেলপাতা সব এখানে অর্পণ করা হয়েছে এখানে পুজোর পরে। তো আর এখানে রয়েছে পাহাড়, পাহাড়ের একদম ভিউটা এখান থেকে পাওয়া যাচ্ছে। মূল মন্দিরের সামনে পিছনে রয়েছে পাহাড়, মানে পাহাড়ের উপরেই মন্দিরটা রয়েছে। এখান থেকে দাঁড়ালে বোঝা যাবে যে কতটা উঁচুতে রয়েছে এই মন্দিরটা। চারপাশের ভিউটা কিন্তু এরকম। রিজার্ভ করে নিতে পারো অটো বা টোটো সেখান থেকে, তাহলে তোমরা এই চান্দিল ড্যাম এবং চান্দিল যে ওখানে ড্যাম বোট রাইড থেকে শুরু করে ওখানে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে, বন আছে, যেগুলো তোমাদের পুরো ভিডিওতে তোমাদের দেখালাম কিভাবে আমরা পুরো জায়গাটা ঘুরলাম, লোয়ার ড্যাম আপার ড্যাম সব জায়গায় ঘুরলাম। আর তারপরে কিন্তু এই জয়দা শিব মন্দিরে এলাম। জয়দা শিব মন্দিরটা সত্যিই দারুণ লাগলো। এখানে একদম পাহাড়ের উপরে যে এরকম সুন্দর মন্দির থাকতে পারে, খুবই জাগ্রত মন্দির। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় মহাদেব।